এখানে দেখেন মাছও পাওয়া যাচ্ছে রাঙ্গামাটির সকালের একটি দ্বিতীয় দিন সকালে দেখেন কি মাছ হয়ে দিবি কি মাছ কাবিলা মাছ না কি আর সাগরে হ্রদেরই কাপ্তার হ্রদের দেখেন এটা হচ্ছে রাঙ্গামাটি শহর আমরা দেখেন ফল পাহাড়ের ফল পাওয়া যায় আনারস কত করে জোড়াতে জোড়াতে এসছি ও যজ্ঞ আসতে দেরি আল্লাহ শরীর করে ডাইরেক্ট গাড়িতে উঠে যান ভালো হবে গাড়িতে নিয়ে বাসের কাউন্টার এখন সবাই আমরা সাইকেল নিয়ে বেরো যাচ্ছি দেখে আকবর ভাই তো সুমন পাল ওর হাতের গ্লাভস হারাই ফেলছে খুব প্যারাই আছে এখন আমরা সাইকেল নিয়ে বেরো যাবো ইনশাল্লাহ আমরা এখন আনন্দ বিহারে যাবো আনন্দ বিহার থেকে যাও না সামনে যাও না সামনে টান দিয়ে নিলে না আই চলো এগুলো তো মনের আশা পূরণ হইতে তো যাও যাও আনকাপ সারা খেলছো হিন্দি আসা হচ্ছে ঠিক আছে আমরা এখন বেরো যাবো সবাই প্রস্তুতি শেষ ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি ছিলাম এটা হোটেল পাহাড়িকাতে এক রাতে ছিলাম হোটেল পাহাড়িকাতে আমরা ছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব সবাই এখন রাইডে চলে আসছি রাঙ্গামাটি জেলায় আমাদের ফারুক এবং আকবর জাহেদ শুভ তারপর হচ্ছে টু জাহেদ হচ্ছে আনন্দ বিহার আমাদের হচ্ছে আনন্দ বিহার রাঙ্গামাটি আনন্দ বিহারে আসছি দেখার জন্য ঘোরার জন্য অনেকদিন পর এখানে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগতেছে এখানে বৌদ্ধদের টেম্পেল আছে আমাদের সবাই সাইকেলিস্ট আছে খুবই দারুণ লাগতেছে আপনারা আরও সুন্দর সুন্দর আরও ভিডিও আমার পেজের মধ্যে পেতে থাকবেন ধন্যবাদ সামনে আরও কাপ্তাইয়ের লেকের পাশাপাশি কাপ্তাইয়ের রুটটাও আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ধন্যবাদ গাইস আমরা গতকালকে এসেছিলাম আর্জেন্টিনার ব্রিজে এখন আমরা আছি ব্রাজিলের ব্রিজ খ্যাত আসাম বস্তিতে এটা হচ্ছে রাঙ্গামাটি আসাম বস্তি দারুণ একটি প্লেস এখন আমরা সাইকেল নিয়ে উপভোগ করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা কাপ্তাই রুট দিয়ে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে দেখেন এটা বিশাল অনেক বড় ব্রিজ সঙ্গে থাকবেন গাইস রাঙ্গামাটির ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট হলো না ভিউ পয়েন্টটা আমি আছি আকবর হোসেন আমাদের সাথে আছে আমাদের শুভ ভাই সুমন পাল ওখানে লোহার ভিতরে ঢুকে গেছিল প্রথমে পেয়ারা খাচ্ছি আমরা অসাধারণ ভিউ পয়েন্ট পাহাড়ি এলাকা এখানে খুবই সুন্দর সুন্দর এখানে দেখেন
দারুণ ভিউ এখান থেকে, অসাম একটা জায়গা। চলেন তো গাইস এখানে দেখতেছেন খুবই নির্জন একটি জায়গা। আমরা কালকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসছিলাম হাটহাজারী রাউজানা রোডটা দিয়ে, তো আজকে যাওয়ার পথে আমরা যাবো কাপ্তাই রোডটা দিয়ে। এটা দেখেন পুরো নির্জন একটি জঙ্গল, কাপ্তাই বন বিভাগ। অনেক ক্লান্ত হয়ে গেছি সাইকেল চালাতে চালাতে, খুবই ক্লান্ত লাগতেছে। তবু এদিকে একটা মজা লাগতেছে যে একটা জায়গায় ঘুরতে আসছি, ভালোই লাগতেছে মাশাআল্লাহ। অনেকদিন পর সাইকেল নিয়ে বের হতে পারে, সত্যি ভালো লাগতেছে। জায়গাটা দেখেন সত্যি অসাধারণ একটি প্লেস, খুবই সুন্দর একটি। এটা যারা অ্যাডভেঞ্চার করে তাদের জন্য একটি এক্সট্রিম একটি জায়গা হবে। তো আপনাদের জন্য আমি আরো সামনে সামনে নতুন নতুন আরো ভিউ পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরানোর চেষ্টা করব। আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি, ফেসবুকের পেজের সাথে থাকলে আমি খুবই খুশি হব। দেখেন রাস্তাটা খুবই নির্জন একটি স্পট। আমি একা এখন সাইকেল চালাচ্ছি, খুবই সুন্দর একটি স্পট। দেখেন নিচে খুবই একটি জায়গা, আরো সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সত্যি অসাধারণ লাগতেছে। অনেকদিন সাইকেল নিয়ে বের হতে পারে, এখন আমরা কাপ্তাই একটু কাছাকাছি চলে আসছি। সুইজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অসাধারণ, দারুণ লাগতেছে। কাপ্তাই নতুন বাজারের কাছাকাছি চলে এসেছি আমরা, দারুণ। সো গাইস এখানে আমরা এখন কাপ্তাই রোডে চলে আসছি। তো এখন চালাচ্ছি আস্তে আস্তে, আমরা চট্টগ্রাম শহরের দিকে রওনা দিচ্ছি। দেখেন কাপ্তাই সৌন্দর্য, এক পাশে পাহাড় এক পাশে লেক, খুবই সৌন্দর্য একটি জায়গা। এপাশে হচ্ছে লেক আর এপাশে হচ্ছে পাহাড়, খুব সুন্দর একটি ভিউ। এই ভিউ দেখে দেখে আমরা চলে যাব চট্টগ্রামে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক সময় দেখা হবে। আমরা লিচু বাগান গিয়ে লাঞ্চ করব। তো যদি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি কোথায় থাকবো তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে। আপনাদেরকে অন্য একটি স্পটে দেখানোর চেষ্টা করব। আর দেখেন এটা হচ্ছে কাপ্তাইয়ের সৌন্দর্য একটি, পাশে লেক, পাশে হচ্ছে পাহাড়, অসাধারণ একটি। আপনারা দেখেন কুয়াশায় ভরা লেকের পাশে